এশার হিয়ারিং এর কাজ সেরে বিয়ে করতে গেলেন এক যুবক। এমনই এক ঘটনা দেখা গেল নওদা ব্লক অফিসে। একই দিনে একদিকে যেমন বিয়ে, অপরদিকে তেমনি হিয়ারিং এর ডাক। দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিয়ের পোশাক পরে বাড়ি থেকে একেবারেই সোজা চলে আসেন নওদা ব্লক অফিসে হিয়ারিং সেরে গেলেন বিয়ে করতে। পাত্রের বাড়ি নওদা থানার বালিটু গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্যামনগর এলাকায়। বিয়ে করতে গেলেন বালিওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিয়ের পোশাক পরে হিয়ারিংয়ে আসতেই উৎসুক জনতা ক্যামেরাবন্দি করতে থাকেন তার। সাংবাদিকদের সামনে মিনারুল হক এবং সাধারণ মানুষকে বললেন বিস্তারিত শুনুন। নওদা থেকে স্ক্যাফতাবি রিপোর্ট, এবি 24 নিউজ। ওনার যেহেতু আজকে বিয়ে, সেই জন্য ওকে লাইনে খুব একটা দাঁড়াতে হয়নি। আসার সঙ্গে সঙ্গে অফিসাররা ওনার কাজ তাড়াতাড়ি করে হিয়ারিং এর কাজ সেরে যাবেন বিয়ে করতে, এমন এক বরকে দেখা গেল নওদা ব্লক অফিসে হিয়ারিং এ দাঁড়াতে, লাইনে দাঁড়াতে। আমরা কথা বলে নেব সে বরের সঙ্গে, ওনার কখন বিয়ে, কোথায় বিয়ে, সঙ্গে থাকুন। আজকে আপনার কোথায় কি কাজ? আজকে দুটো দশে বিয়ে, আর তার আগে হিয়ারিং। হ্যাঁ, কোথায় হিয়ারিং এসেছেন? নটায় আমতলায়। এই যে আপনার বিশেষ দিনে হিয়ারিং, কি বলবেন? এছাড়া উপায় নাই। আগে হিয়ারিং পরে বিয়ে, উনি বলছেন আগে হিয়ারিং পরে বিয়ে, গুরুত্বপূর্ণ জিনিস, তাই হিয়ারিং এসেছেন। কোথায় বিয়ে আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামনগর। শ্যামনগরে আপনার বাড়ি। আপনার নাম? মিনারুল। মিনারুল। বয়স কত? 30। হ্যাঁ, 30 বছর বয়স। আচ্ছা, নাম বললেন? মিনারুল। মিনারুল শেখ। ওনার বাড়ি মিনারুল হক। ওনার বাড়ি নওদা থানার বালুটু গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্যামনগর এলাকায়। ওনার বিয়ে হচ্ছে আজ বালু 1 গ্রাম পঞ্চায়েত এলাকায়, তাই তো? কত বরযাত্রী যাবে? 50 বরযাত্রী। 150। তাহলে আপনারা শুনলেন যে মিনারুল হক ওনার আজ হিয়ারিং, তারপরে যাবেন বিয়ে করতে। আমরা সেই বড় সব কথা বললাম, চলুন দেখি। বরযাত্রী সব সঙ্গে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন হিয়ারিং এর কাগজ হাতে নিয়ে বিয়ে করতে চলে এসেছেন বর। নওদা থানার বালিটু গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্যামনগর গ্রাম থেকে এসেছেন উনি। ওনার বিয়ে একটু পরে বিয়েতে যাবেন বিয়ে করতে বালিওয়ান এলাকায়। খুব অশান্তি এসছে, আমরা খাওয়া দাওয়া সুস্থ হওয়ার পাইনি, খাইতে পাই না। বর চলে এসেছে হিয়ারিং আসবে। আগে তো দেখা বলুন। আপনার যে পরিবারের একজন দেখছি আমরা, মানারুল হক, ওনারা কি বিয়ে আবার কি হিয়ারিং, কি বলবেন? না, খুব সত্য বাস্তব, যেটা আসার দরকার, এটা এর কর্তব্য, মানে তাই না, তার জন্য এসছে। আর এরা সরকারের আদেশ, এটা আমাদের ডিউটি ছিল আগেতে। এই কাজ সেরে তারপর বিয়ে করতে যাবে। কোথায় ছেলের বাড়ি? ছেলে বাড়ি 227 দক্ষিণ শ্যামনগর। আর আমার নাম মনিরুজ্জামান, এক্স আর্মি। হ্যাঁ, আমরা সব মিলে একসাথে বরযাত্রী যাবো। বিয়ে করতে। আপনারা দেখছেন সেই ছবি, সঙ্গে থাকুন। দেখতে থাকুন এবি 24 নিউজ। সেও আজ হিয়ারিং এসেছে। হিয়ারিং কে কতটা গুরুত্ব দিচ্ছে মানুষ, কি বলবেন? গুরুত্ব তো দিচ্ছি, গুরুত্ব দিতেই হবে, কিছু করার নাই। এর আগে এরকম পেয়েছেন নওদা ব্লকে? না, এরকম হয় না, এই প্রথম। আপনার কেমন লাগছে? একজন বরের সঙ্গে আজকে হিয়ারিং এর কাজ করছেন। আর কি করতে তো হবে, সরকারি কাজ। ঠিক, ধন্যবাদ স্যার। শ্যামনগর এলাকার এক বর, সে আজ নোটিশ হাতে ধরে ছবি তোলা হচ্ছে। এই যে বিএলও সাহেব, আজকে দেখলেন এক বর, তার হিয়ারিং এসছে এবং তার বিয়ে, হিয়ারিং সে বিয়েতে যাবে। আপনার কি প্রতিক্রিয়া? আমার এখানে প্রতিক্রিয়া বলার একটাই, যে বিয়েটাও মানুষের জীবনে প্রয়োজন, এই হেয়ারিংটাও মানুষের জীবনে প্রয়োজন। আপনি অবশ্যই জানেন আমি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের স্টাফ, আমিও হিয়ারিং টেবিলে আছি, কিন্তু আমাকে ইসিআই এর গাইডলাইন মেনে আমাকে চলতে হয়। কিন্তু এখানে ইসিআই এর একটা নিয়ম করা অবশ্যই উচিত ছিল, অবশ্য নিয়মের মধ্যে আছে যে কারো বিয়ে আছে কিংবা কেউ বাইরে কাজে গেছে,
কিংবা কেউ অসুস্থ, তাদের হয়ে যদি কেউ রিপ্রেজেন্টেটিভ আসে, তাদেরকে ছাড় দেওয়ার কথা ছাড় দেওয়ার কথা ইসিআই কিন্তু বলেছে। তারপরে যখন ওই বিয়ের গাড়ি নিয়ে যাচ্ছে এটা দিয়ে, সুতরাং হিয়ারিংটা হয়ে গেল, ভালো লাগলো দেখতে। না, ওনার বিয়ে এইদিকে নয়, ওনার বাড়ি যেমন হচ্ছে বালি 2 এ, বিয়ে হচ্ছে বালি 1 এ, অনেকটা রাস্তা থেকে আসতে হয়েছে। তাহলে আপনাদের এই পঞ্চায়েত থেকে কেন তার ব্যবস্থা নেওয়া হয়নি, তার অন্যদিন ডেট করা, বা আমরা একজন প্রতিনিধি পাঠানো? আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, আমার সুপারভাইজারের পক্ষ থেকে খবর পাঠানো হয়েছিল, কিন্তু উনি নিজেও একটু আগ্রহী ছিলেন যে এসে আমি হিয়ারিংটা করেই বিয়েতে যাব, একটা যেন উৎসব করবো। তাহলে ঠিকই আছে। ওনার আপনার নাম? আমার নাম মুত্তালিব মন্ডল, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত সহায়ক। ধন্যবাদ। এবং কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।